হ্যালো শ্রোতা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু কাহিনীর জগৎ। কাহিনীর জগৎ ভৌতিক ঘটনার চ্যানেলে আপনাদের আসার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলুন আজকে আপনার জন্য আরেকটি হাড়হিম করা ভৌতিক ঘটনা নিয়ে চলে এলাম। তো ঘটনাটি শুরু। এই ঘটনাটি ইন্টারনেট থেকে নেওয়া। যদি আপনাদের কারো কাছে এরকম ভৌতিক ঘটনা থেকে থাকে তাহলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল আইডিতে লিখে পাঠাতে পারবেন। তো চলুন এবার ঘটনা শুরু করা যাক। রাত গভীর, চারপাশ নিস্তব্ধ। গ্রামের শেষ মাথায় পুরনো বট গাছটা দাঁড়িয়ে আছে, শিকড়গুলো মাটির ওপর বিশ্রীভাবে ছড়িয়ে। বলা হয় এই বট গাছের নিচে অদ্ভুত কিছু ঘটে। ছায়া নেমে আসে, এক আত্মা এখানে ঘুরে বেড়ায়। বিক্রম গ্রামের এক সাহসী যুবক। এসব কথাতে সে বিশ্বাস করে না, বরং সে এই ধরনের গল্প নিয়ে মজা করত। তার বন্ধুদের সাথে এক সন্ধ্যায় আড্ডায় সে চ্যালেঞ্জ করে বসে, আজ রাতে সে বট গাছের নিচে শোয়ার জন্য যাবে। কেউ কি যাবে তার সাথে? কেউ সাহস করল না। বিক্রম একাই গেল, হাতে একটি পুরনো লণ্ঠন আর বুক ভরা অহংকার। গাছের নিচে পৌঁছালে অন্ধকারটা যেন একটু বেশি ভারী ভারী মনে হলো। চারপাশে কিছু দেখা যায় না, কেবল এক অদ্ভুত শীতলতা তাকে ঘিরে ফেলল। বিক্রম পাত্তা দিল না। গাছের নিচে মাটিতে একটি পুরনো চাদর বিছিয়ে শুয়ে পড়ল। গভীর রাতে হঠাৎ তার ঘুমটা ভেঙে যায়। লণ্ঠনের আলো নিভে গেছে। ঠান্ডা বাতাসে শিরশিরানি অনুভব করতে লাগলো। চোখ খুলতেই দেখল বট গাছের শিকড়গুলো যেন একটু নড়ছে। হঠাৎ করে অদ্ভুত এক শোঁ শোঁ শব্দ। মনে হলো কেউ তার পাশে বসে নিঃশ্বাস নিচ্ছে। বিক্রম উঠে বসতেই দেখল তার পাশেই বসে আছে এক অন্ধকারময় ছায়ামূর্তি। মুখ নেই, চোখ নেই, কেবল শ্বাসের শব্দ। তুমি কি? কাপা গলায় প্রশ্ন করল বিক্রম। ছায়া কিছু বলল না, বরং আরো কাছে এগিয়ে এলো। শীতল শ্বাস বিক্রমের মুখে এসে লাগতেই তার শরীরটা যেন জমে গেল। ছায়াটা তার কানে ফিসফিস করে বলল, বিক্রম চিৎকার করতে চাইল, কিন্তু শব্দ বের হলো না। হাত পা নড়াতেও পারল না। চোখগুলো ক্রমশ ভারী হয়ে আসছিল। তার চারিপাশের সব কিছু ঘুরতে শুরু করলো, যেন অন্ধকার তাকে গিলে নিচ্ছে। সকালে গ্রামের মানুষেরা বট গাছের নিচে বিক্রমকে অজ্ঞান অবস্থায় খুঁজে পেল। তার শরীর জমে গিয়েছিল, মুখে অদ্ভুত আতঙ্কের ছাপ, আর গাছের শিকড়ে যেন আঁকা ছিল বিক্রমের নাম, যা ছায়ার শ্বাসের মতো শীতল ছিল। কেউ আর কোনোদিন ওই বট গাছের নিচে যেতে সাহস করেনি। ছায়া তারপরেও গাছের নিচে ঘুরে বেড়ায়, অপেক্ষা করে কারো জন্য যে তার শ্বাসের শব্দ শুনবে। তো হ্যালো শ্রোতা বন্ধুরা, এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো? যদি এই ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। এই ঘটনাটি বলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করে দেবেন। দেখা হচ্ছে এই রকমই আরেকটি ভৌতিক ঘটনা নিয়ে আপনাদের সাথে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।